ভাই ও বোনেরা, একটা প্রশ্ন করি। আপনার কি মনে হয় আপনার গুনাহ অনেক বেশি? রাতে ঘুমাতে গেলে মনে হয়, হে আল্লাহ, আমি তো অনেক ভুল করেছি। কখনো চোখ ভিজে যায়, কখনো বুক ভারী লাগে, আর শয়তান ফিসফিস করে, তোমার আর মাফ নেই। কিন্তু আজ আমি আপনাকে আশার কথা বলি। আল্লাহ এমন দয়ালু, একটি আমলেই তিনি পাহাড় সম গুনাহ মাফ করে দেন। মানুষ কেন হতাশ হয়? আমরা ভাবি বেশি গুনাহ করেছি, নামাজ ছুটে গেছে, হারামে জড়িয়েছি, আল্লাহ রাগ করেছেন, তাই আমরা লজ্জায় দোয়া করতেও ভয় পাই। কিন্তু ইসলাম বলে, লজ্জা করে দোয়া ছাড়লে চলবে না, লজ্জা করে গুনাহ ছাড়তে হবে। কোরআনের মহা আশ্বাস। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের ওপর জুলম করলেও আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা জুমার ৫৩। ভাবুন, আল্লাহ বলেন সব গুনাহ, ছোট বড় নয়। সেই এক আমল কি? ভাই ও বোনেরা, যে এক আমলে গুনাহ মাফ হয়, সেটা হলো খাঁটি তওবা। তওবা মানে শুধু মুখে বলা না, তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া, আর না করার নিয়ত, আর আল্লাহর কাছে ফিরে আসা। তওবার সৌন্দর্য, তওবা করলে ফেরেশতা খুশি হয়, আল্লাহ খুশি হন, অন্তর হালকা হয়, জীবনে বরকত আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী এমন যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। ভাবুন, নতুন জীবন, পরিষ্কার খাতা। একটি হৃদয়ে ছোঁয়া ঘটনা। এক লোক ছিল, সে অনেক গুনাহ করত। একদিন সে আল্লাহর কাছে কাঁদল, বলল, হে আল্লাহ, আমার মুখ দেখানোর যোগ্যতা নেই, তবু আমি আপনার দরজায় এসেছি। সে কান্না করল, তওবা করল, আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিলেন, কারণ আল্লাহ ভাঙা হৃদয়ে ভালোবাসেন। হাদিসের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন তওবা করে, আল্লাহ তার তওবায় সবচেয়ে বেশি খুশি হন। মুসলিম। মানে আপনি ফিরলে আল্লাহ দৌড়ে আসেন। কেন আল্লাহ এত সহজ করেন? কারণ আমরা দুর্বল, আমরা ভুল করি, আমরা হোঁচট খাই, কিন্তু আল্লাহ চান আমরা ফিরি। আল্লাহ বলেন না, ভুল করো না। আল্লাহ বলেন, ভুল হলে আমার কাছে এসো। আমাদের ভুল। অনেকে ভাবে, আগে ভালো হব, তারপর তওবা করব, কিন্তু সত্য হল, আগে তওবা, তারপর ভালো জীবন। আজকের মেসেজ। ভাই ও বোনেরা, আজ যদি আপনার মনে হয়, আমি নোংরা, আমি দূরে, আমি হারিয়ে গেছি, তাহলে মনে রাখবেন, আল্লাহর দরজা এখনও খোলা। হাত তুলে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, কিন্তু আমি ফিরতে চাই। আল্লাহ এক আমলে গুনাহ মাফ করেন। সেই আমল হল খাঁটি তওবা। আজ জানব কোন তওবা কবুল হয়। অনেকেই তওবা করে, কিন্তু বদলায় না। অনেকে বলে, হে আল্লাহ, মাফ করে দিন, কিন্তু গুনাহ ছাড়ে না, পরিবেশ বদলায় না, বন্ধুত্ব ঠিক করে না, চোখ ঠিক করে না। তখন তওবা মুখে থাকে, হৃদয়ে থাকে না। কবুল তওবার ৪টি শর্ত। ১. গুনাহ ছেড়ে দেওয়া। ২. লজ্জিত হওয়া। ৩. আর না করার নিয়ত। ৪. আল্লাহর কাছে ফিরে আসা। এই ৪টা থাকলেই আল্লাহ মাফ করেন। কুরআনের শিক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারার ২২২ নম্বর। ভাবুন, আল্লাহ ভালোবাসেন তওবাকারীকে। হৃদয় থেকে তওবা। তওবা মানে নাটক না, তওবা মানে চোখের পানি। যে তওবা হৃদয় থেকে আসে, আল্লাহ সেটাই নেন। একটি ঘটনা। এক যুবক প্রতিদিন হারামে জড়াত। একদিন সে শুনল, আল্লাহ সব গুনাহ মাফ করেন। সে রাতে উঠল, কান্না করল, বলল, হে আল্লাহ, আমি খারাপ, কিন্তু আমি আপনার কাছে ফিরতে চাই। পরের দিন সে বদলে গেল, কারণ আল্লাহ তওবাকারীকে ছেড়ে দেন না। হাদিসের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন, যতক্ষণ প্রাণ গলায় না আসে। তিরমিজি। মানে এখনও সময় আছে। তওবার ফল। তওবা করলে গুনাহ মুছে যায়, অন্তর শান্ত হয়, দোয়া কবুল হয়, জীবন বদলে যায়। আমাদের জন্য শিক্ষা। ভাই ও বোনেরা, আজ যদি চান
নতুন জীবন, তাহলে আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরছি। তাওবা করা কঠিন নয়, কিন্তু তাওবার পর স্থির থাকা কঠিন, কারণ শয়তান তখন রেগে যায়। সে বলে, আগে তো করেছ, এখন আবার কি হবে? কিন্তু আজ জানবেন, তাওবা করার পর আল্লাহ নিজেই পাহারা দেন। শয়তানের বড় চাল। তাওবার পর শয়তান আসে হতাশা দিয়ে, পুরনো স্মৃতি দিয়ে, খারাপ বন্ধু দিয়ে, অলসতা দিয়ে। সে চায় আপনি আবার পড়ে যান। তাওবার পর ৫টি ঢাল: ১. নামাজ ঠিক রাখা। ২. কুরআন পড়া। ৩. ভালো বন্ধু রাখা। ৪. খারাপ জায়গা ছাড়া। ৫. বেশি দোয়া করা। এগুলোই আপনার ঢাল। কুরআনের কথা। আল্লাহ বলেন, শয়তানের কৌশল দুর্বল। মানে, আপনি আল্লাহর সাথে থাকলে শয়তান কিছু করতে পারবে না। বাস্তব ঘটনা। এক যুবক তাওবা করেছিল, কিন্তু পুরনো বন্ধুরা ডাকল। সে বলল, আমি বদলে গেছি। তারা হাসল, কিন্তু সে জানত আল্লাহ তাকে দেখছেন। আজ সে সফল। তাওবার সৌন্দর্য। তাওবার পর অন্তর পরিষ্কার, দোয়া মিষ্টি, নামাজ শান্ত, চোখ নরম, জীবন বরকতময়। হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছাড়ে, আল্লাহ তার চেয়ে উত্তম দেন। মানে, হারাম ছাড়লে হালাল আসবে। আমাদের শিক্ষা। তাওবা শুধু কথা নয়, তাওবা হল পথ বদল। আজ আপনি যদি বলেন, আমি ফিরব, তাহলে আল্লাহ বলবেন, আমি তোমাকে ধরব। অনেকেই ভাবে গুনাহ বেশি, মাফ পাওয়া কঠিন। কিন্তু সত্য হল, আল্লাহ বড় নয়, আল্লাহ অসীম দয়ালু। একটি ছোট আমলও আল্লাহ বড় করে নেন। আল্লাহ অল্প আমল পছন্দ করেন। আমরা দেখি পরিমাণ, আল্লাহ দেখেন ইখলাস। এক ফোঁটা চোখের পানি, একটা গভীর দোয়া, একটি তসবিহ, সবই আল্লাহর কাছে দামি। ৫টি আমল যেগুলো গুনাহ ঝরায়। ১. ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারের বেশি করতেন। ২. অজু করা। রসুল বলেছেন, অজু করলে গুনাহ অঙ্গপ্রত্যঙ্গ থেকে ঝরে যায়। ৩. নামাজ পড়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ গুনাহ থেকে বিরত রাখে। ৪. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, হালকা জিব্বায়, ভারী মিজানে। ৫. মানুষকে ক্ষমা করা। যাকে আপনি মাফ করেন, আল্লাহ আপনাকে মাফ করেন। কুরআনের আশ্বাস। আল্লাহ বলেন, নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজ মুছে দেয়। সূরা হুদ ১১৪। মানে, নেক আমল গুনাহ ধুয়ে দেয়। একটি ছোট গল্প। এক ব্যক্তি শুধু রাস্তায় কাঁটা সরিয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে জান্নাত দিলেন। ভাবুন, ছোট কাজ, বড় ফল। আমাদের ভুল। আমরা ভাবি বড় কিছু না করলে হবে না, কিন্তু আল্লাহ বলেন, ছোট আমল নিয়মিত করো। আজকের শিক্ষা। ভাই ও বোনেরা, আজ থেকেই বেশি ইস্তিগফার, নামাজ ঠিক, ভালো কথা, ক্ষমাশীল মন, এইগুলো ধরুন। দেখবেন গুনাহ ঝরবে, অন্তর শান্ত হবে। মানুষ ভাবে, আমার জীবন শেষ, আমার গুনাহ বেশি, আমার জন্য আর কিছু নেই। কিন্তু আসমানে তাকান, আল্লাহ এখনও আছেন। আপনি পড়ে গেলে আল্লাহ বলেন, ফিরে এসো। আল্লাহর দরজা কখন বন্ধ হয়? একটাই সময়, যখন প্রাণ গলায় উঠে যায়। তার আগে তাওবার দরজা খোলা। কোরআনের ঘোষণা। আল্লাহ বলেন, যারা তাওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহ নেকিতে বদলে দেন। সূরা ফুরকান ৭০। ভাবুন, গুনাহ নেকিতে। তাওবার শক্তি। তাওবা শুধু মাফ না, তাওবা হল নতুন জন্ম। আগে যে চোখ হারামে ছিল, এখন কোরআনে। আগে যে জিহ্বা খারাপে ছিল, এখন জিকিরে। আগে যে পা হারামে ছিল, এখন মসজিদে। আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন তাওবাকারীকে, কান্নাকারীকে, ভরসাকারীকে, চেষ্টা করা বান্দাকে। আপনি যদি চেষ্টা করেন, আপনি আল্লাহর প্রিয়। হাদিসের আলো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর দিকে এক কদম আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। মানে, আপনি একটু ফিরলেই আল্লাহ আপনাকে ধরে নেন। জীবনের সবচেয়ে বড় সফলতা চাকরি নয়, টাকা নয়, নাম নয়। সবচেয়ে বড় সফলতা আল্লাহর সাথে সম্পর্ক। যে আল্লাহকে পায় সে কিছু হারায় না। আপনার জন্য শেষ মেসেজ, ভাই ও বোনেরা, আজ যদি আপনার মনে হয় আমি দূরে, তাহলে আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরছি। আজই জীবন বদল শুরু। ফাইনাল পাওয়ারফুল দোয়া, হে আল্লাহ, আমাদের সব গুনাহ মাফ করে দিন। আমাদের তাওবাকে কবুল করুন। আমাদের জীবনকে হেদায়তে ভরিয়ে দিন। আমাদের শেষ যেন ঈমানের সাথে হয়। আমাদের জান্নাত নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হোয়াইট।